জুমার দিন ইসলামে সর্বাধিক ফজিলতপূর্ণ দিনগুলোর একটি। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। মুসলিম, জুমার দিনে আল্লাহ তাআলা বিশেষ রহমত বর্ষণ করেন এবং বিশেষ কিছু সময়ে দোয়া কবুল করেন। এমনকি এমন হাদিসও আছে, এই দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সেই জুমার দিনে যদি আমরা নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করি, তবে আল্লাহর রহমতে মৃত্যুর পর জান্নাত লাভ করা আমাদের জন্য সহজ হতে পারে। নিচে 9টি দোয়া এবং তাদের ফজিলত আলোচনা করা হল। 1। বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখিরাতে কল্যাণ দান কর এবং আমাদেরকে দোয়েখের আয়াত থেকে রক্ষা কর। সূরা বাকারা 201। এই দোয়া সবচাইতে পূর্ণাঙ্গ দোয়া, যা রাসূলুল্লাহ নিজেও বারবার পড়তেন। আমি আপনার কাছে আগুন, জাহান্নাম এবং তার কাছাকাছি নিয়ে যায় এমন কথা ও কাজ থেকে আশ্রয় চাই। তিরমিজি 4। বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বানিয়ে দিন, যার মৃত্যুর সময় এই কালিমা হয় সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস দ্বারা প্রমাণিত। 5। বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে সুন্দর পরিণতি চাই। মৃত্যুর সময় ঈমান ও ভালো অবস্থায় মৃত্যুর জন্য এই দোয়া অপরিহার্য। 6। বাংলা অর্থ: হে আল্লাহ, আমার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হবে, তাই এই দোয়া খুব গুরুত্বপূর্ণ। 7। বাংলা অর্থ: হে আমার প্রভু, আমাকে, আমার পিতামাতাকে ও সকল মুমিনদের ক্ষমা করে দিন, যেদিন হিসাবের জন্য দাঁড় করানো হবে। ঈমান টিকিয়ে রাখার জন্য এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল নিজেও বারবার এই দোয়া করতেন। কেন এই দোয়াগুলো বিশেষ করে জুমার দিনে পড়া উচিত? 1। জুমার দিনে একটি মুহূর্ত থাকে যেখানে দোয়া কবুল হয়। সহিহ মুসলিম 2। এই দিন বিশেষ বরকতের দিন। দোয়া, দান সদকা, কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ ইত্যাদি আমল বেশি করলে মৃত্যুর পর জান্নাতের পথ সহজ হয়। 3। ফরজ নামাজের পর এবং খুতবার আগে ও পরে সময়গুলো দোয়ার জন্য বিশেষ সময়। অতিরিক্ত করণীয়: প্রতিটি দোয়া খালেস মনে পড়ুন।